নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি অডিও ভিডিও যেগুলো করছি তার উপর যদি একটু সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, তাহলে কিন্তু এই মন্ত্রের যন্ত্র আমি কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে যাব। অনেক অজানা কথা, অনেক ব্যক্তি কিন্তু এই অজানা কথাগুলো জানেন না। আমি গতবার এই অডিওতে আমি আঙুল নিয়ে, নখ নিয়ে আমি ভাগ্য বিচারের অনেক রকম কথা বলেছি এবং আমি বলেছিলাম যে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে কিন্তু আস্তে আস্তে আসছি এবং বৃহৎ অ্যাস্ট্রোলজি আমি আলোচনা করব। তাই আজকে আমি যে নখের পরে, আঙুলের পরে, যদি ওগুলো আপনারা শুনে থাকেন তাহলে আপনার খুব ভালো লাগবে এবং পরবর্তীগুলো আপনি বুঝতে পারবেন আমার কথাগুলো। তাই নখের সম্বন্ধে আমি অনেক আলোচনা করেছিলাম। এবার যে একটা আলোচনা করছি সেটা হচ্ছে নখের চন্দ্রমা। অনেক ব্যক্তির হাতে দেখবেন একটা সাদা দাগ আছে নখের ওপরে। ঠিক নখগুলিকে একটু চাপা দিলেই দেখতে পাবেন সেটা আঙুলের সঙ্গে অর্ধবৃত্ত চিহ্ন আকারে আছে। এই সাদা দাগ, একে বলে নখের চন্দ্রমা। এটা হাতে ছোট বড় আকারের কিন্তু থাকতে পারে। এই আকার থেকেই ভাগ্যফলের নানা দিক জানা যায়। আপনার হাতের আছে কিনা আপনি দেখে নিন, বা আপনার বন্ধু বান্ধবের হাতে আছে কিনা আপনারা দেখে নিন। এই নখের চন্দ্রমা যদি বুড়ো আঙুলের বড় থাকে তবে জাতক জাতিকাগণের ইচ্ছা শক্তি প্রবল থাকে। একটা চন্দ্রমা মানে একটা সাদা দাগ বুড়ো আঙুলে যদি আপনার থাকে, সে মহিলা বা পুরুষ হোক, সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা ইচ্ছা শক্তি কিন্তু প্রবল আকারে থাকে। তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়। প্রতিটি আঙুলের নখে চন্দ্রমা থাকলে তাদের শ্লেষ্মা, যেই কফের যে দোষটা, ঘটিত রোগ বা হৃদরোগ হবার কিন্তু একটা সম্ভাবনা থাকে। কোন ক্ষেত্রে? যদি প্রতিটা আঙুলের ক্ষেত্রে এই চন্দ্রমা দেখা যায়। আর নখের চন্দ্রমার মাঝামাঝি হলে, মানে নখটার উপর আর নিচের ঠিক মাঝখানে যদি চন্দ্রমা থাকে, তাহলে রক্তচাপ বৃদ্ধি পায় সেই ব্যক্তির। তবে এরা কখনো কখনো বেশি অস্থির প্রকৃতির হয়। নখের চন্দ্রমা সাদা বা গোলাপি রঙের হলেও এদের পার্থিব উন্নতি হয়। তারা দীর্ঘায়ু হয় এবং জীবনে উন্নতি করতে পারে। নখের রং কালচে, বেগুনি, নীল হলে তারা হীন স্বাস্থ্যের অধিকারী হয় এবং ক্রমশ তারা দুর্বল হয়ে পড়ে। তাই আমি মন্ত্রের যন্ত্র থেকে নখের চন্দ্রমা সম্বন্ধে আলোচনা করলাম। এবার আপনারা দেখে নিতে পারেন, পর্যালোচনা করতে পারেন। আপনার যদি থাকে, আপনার যদি কোনো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারেন, ফলো করতে পারেন। এগুলো কিন্তু হুবাহু মিলে যাবে। আমি পরবর্তী অডিওতে আমি আপনাদের কাছে আসব হাতের করতলের রং। আমাদের প্রত্যেকটা হাতে কালার কিন্তু একটু একটু করে আলাদা হয়। নানান ব্যক্তির নানান কালার হয় এবং এই কালারের উপর তার চরিত্র, রোগ কিন্তু বিচার করা যায়। এই আলোচনায় আমি পরবর্তী অডিওতে আসব। নমস্কার।